আমার ভাইরা, আমরা মুসলমান, মেরাজ আমাদের বুঝতে হবে, মেরাজ আমাদের জানতে হবে, মেরাজ আমাদের শিখতে হবে। এটা জানার বিষয়, এটা বুঝার বিষয়, এটা মানার বিষয়। এটা এমন একটা বিষয় যেই বিষয়ের মাধ্যমে আমরা পেয়েছি আল্লাহকে সিজদা দেওয়ার অবস্থা। যেই মেরাজ থেকে পেয়েছি আমরা ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। যেই মেরাজ থেকে আমরা পেয়েছি আল্লাহ পাকের সাথে দিদারের অবস্থা। যে মেরাজ থেকে আমরা পেয়েছি জান্নাতের তালা খোলার চাবি। চিৎকার দিব সুবহানাল্লাহ। আসলে বড় দুঃখ হয় কথাটা বলতে, এখনো আমরা নবীকে চিনতে পারিনি। এবং আমরা কারা, আমরাও নিজকে নিজে এখনো চিনতে পারিনি। আমাদের সম্মান কত উদ্বেগ। আপনারা জানেন আমাদের প্রিয় রাসূল পৃথিবীতে আসার 500, এগুলা মনে রাখবেন, আমাদের প্রিয় নবী দুনিয়াতে আসার 570 বছর পড়বে। আল্লাহ পাকের পক্ষ থেকে একজন রাসূল পৃথিবীর মধ্যে ছিলেন, যার নাম আপনারা শুনেছেন, ঈসা আলাইহিস সালাম। চিৎকার দিব সুবহানাল্লাহ। নাম কি? এখানে ঈসা নামে অনেক মুসলমান থাকতে পারে, ঈসা নামে অনেক মুসলমান আজকের মাহফিলের শ্রোতা হতে পারে, কিন্তু সেই ঈসা আলাইহিস সালাম আর এই ঈসার মধ্যে অনেক বেশ কম আছে কিনা? আমার দেশের বাঙালি, চট্টগ্রামের ঈসা, চাঁদপুরের ঈসা, রাঙ্গামাটির ঈসা, কাপ্তারি চা, কক্সবাজারের ঈসা গোল্ড লিফ সিগারেট খায়, বেনসন খায়, সুযোগ পাইলে বোতলও খায়। নাম কি? আর আমি যে ঈসার কথা বলছি, উনি কি সাধারণ পাবলিক, শ্রমিক, কৃষক? কি বলুন? আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। নাম কি? ঈসা আলাইহিস সালাম। ওনার বাড়িটা খুব সুন্দর বাড়ি। আমি নিজে, আল্লাহ পাক ওনার বাড়ির মধ্যে আমাকে নিয়েছেন। ফিলিস্তিনের মধ্যে তার বাড়ি। যেই বাড়িতে তিনি বসে ইবাদত করতেন, সেই ওনার পায়ের চিহ্ন এখনো পাথরের গায়ে লেগে আছে। ঈসা আলাইহিস সালাম। তো ঈসা আলাইহিস সালাম একদিকে তিনি পয়গম্বর। এই জন্য আমি এই কথাটা আজকে এই বিশাল যমন সমুদ্রের মধ্যে আমি বলতে চাচ্ছি। আপনি বুঝেন, আপনি চট্টগ্রামী হতে পারেন, বিভিন্ন ডিস্ট্রিক্টের হতে পারেন, আপনাকে নিজকে নিজে বুঝেন আপনার রাসূলকে, আর আপনি কার উম্মত হলেন, আপনার নসিব কত উদ্দেশ্য, এটা আমাদেরকে বুঝা জানা উচিত। ঈসা আলাইহিস সালাম শুধু নবী ছিলেন না, ওনার মধ্যে একটা ক্ষমতা ছিল, উনি মৃত ব্যক্তিকে জিন্দা করতেন। সুবহানাল্লাহ। কাকে? মৃত ব্যক্তিকে জিন্দা করার কোন অবস্থা যদি আমি বা আপনি পাইতেন, মনে হয় কবরস্থান খালি করে ফেলতাম। মৃত ব্যক্তিকে জিন্দা করতেন, এক। 2 নম্বর, তিনি কঠিন বিমারির গায়ে যদি হাত দিত, বিমার ভালো হইত। ইনজিল কিতাব পেয়েছেন, এত কিছু পাওয়ার পরও ঈসা আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে প্রতিদিন, প্রতি রাত, সকাল, সন্ধ্যা, দুপুর তিনি কেঁদে কেঁদে সবসময় বলতেন আল্লাহ। সবাই 3 বার বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার। এই কথা কে বলতেন? ঈসা আলাইহিস সালাম দেব আল্লাহ আল্লাহ বলতেছেন, আল্লাহ কি শোনেন না? জোরে বলেন, আল্লাহ শুনে কিনা, জানে কিনা, দেখে কিনা, আমাদের অবস্থা তিনি জানেন কিনা? বলুন দেখি, আমাদের বডির মধ্যে যে একটি নিঃশ্বাস রয়েছে, এই জীবনের মালিক কে? ঈসা নবী বলেন আল্লাহ। আল্লাহ বলে, ঈসা তোমার কি হয়েছে বলো তো দেখি। কখন? আমাদের নবী এখনো দুনিয়াতে আসেননি,
তো নবী আসেননি, আমরা এসেছি। এই যে মেরাজের বর্ণনা আজকে হবে, মেরাজ যখন হচ্ছে তখন কি আমরা চট্টগ্রাম ছিলাম? কোথায় ছিলাম বলুন? রুহে জগতে, আলমে আরওয়াহ। যারা আলমে আরওয়াহ নবী দেখেছেন, পৃথিবীতে আসতে মনে রাখতে পেরেছেন, তারা হয়েছেন শাহে আমানত, শাহ মিসকিন, শাহ বদর, শাহ জালাল, শাহ ফরন, শাহ মৌসুম, সৈয়দ আহমদ সিরকুটি, তৈয়ব শাহ হুজুর কিবলা, তাজ শাহ হুজুর কিবলা, মুর্শিদ কিবলা বিশাল মাদানী, আব্বা হুজুর কিবলা দরবেশ নূর হোসেন খাঁ রহমতুল্লাহ আলাইহি। অর্থাৎ মেরাজের রজনীতে নবীর সাথে যাদের সাক্ষাৎ হয়েছে, যারা স্মরণ রেখেছে, তারা জগতে এসে এক একজন আল্লাহর ওলি হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই বেশি দিন হয়াত নেই, আমি সহ এই বিশাল জনসমুদ্রের বেশি দিন হয়াত নাই। বেশির থেকে বেশি বাঁচতে 60 বছর, 50 বছর, 70 বছর, তার বেশি নয়। কিন্তু যখন মরে যাবেন, আপনারা বলুন, নিজে ছাড়া পৃথিবীর আর কোন মানুষ সঙ্গী হয়ে কবর যাবে? আওয়াজে বোঝা যায়। বাবার সাথে ছেলে চলে যাবে, জামাইয়ের সাথে শ্বশুর চলে যাবে। জোরে বলুন, কেউ কি সঙ্গে যাবে? কিন্তু আমি আপনি তো যাব। এমন একটা জায়গা যেখানে ঘর আছে, দরজা নাই, মানুষ আছে তার সাথী নেই, মানুষ শুবে বিছনা নেই, মানুষ শুবে তার কোনো বালিশ নেই। যে মানুষটি 5 তলা বিল্ডিং এর উপরে ঘুমিয়েছেন, সেই মানুষটি আবার কবরে খালি বিছনার মধ্যে শুয়ে গেলেন, কেউ নাই। কোন কমিশনারের জন্য মেয়র নেই, কোন প্রধানমন্ত্রীর জন্য মন্ত্রী পরিষদের সদস্য নেই, সচিব নেই, রাষ্ট্রপতির বডিগার্ড নেই, স্বেচ্ছাসেবক নেই, আর্মি নেই, বিডিআর নেই, পুলিশ নেই, কেউ নেই, আলেম নেই। প্রত্যেকের কবরে যাব, এটা চিরসত্য। রাসূল বলে, তোর ঈমান যদি ঠিক হয়, আমল যদি সুন্দর হয়, কে বলেছে কেউ নাই, আমি রাসূল তোর কবরে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা নবী চাই কি চাই না? কেউ যেখানে কেউ থাকবে না, বলেন সেখানে রাসূল থাকবে। আমার ভাইরা, আল্লাহর প্রিয় নবী রাহমাতুল্লাহ আলামিন একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উড়ে যা রে বাংলার হাওয়া, উড়ে যা রে মদিনা, এ আশিকদের সালাম দিও, নবীজির পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঈসা নবী বলেন, আল্লাহ আল্লাহ বলতেছে, তোমার কি হয়েছে ঈসা? প্রতিদিন তুমি কান্দো, চোখের পানি ফেলো, তুমি তো কান্দার কোনো ব্যবস্থা আমি করিনি, তুমি তো সব সময় খুশির মধ্যে থাকবে। ঈসা নবী চোখের পানি বেশি বেশি করে ফেলে এবার চিৎকার দিয়ে বলছে, আল্লাহ আমি কেন কান্দি তুমি তো ভালো মতো জানো, আমার কিসের অভাব তুমি তো ভালো মতো জানো। আয় আল্লাহ, আমাকে তুমি নবুয়তি দান করেছো, আমাকে তুমি মৃত ব্যক্তি জীবিত করার ক্ষমতা দিয়েছো। আল্লাহ কঠিন বিমারির গায়ে
হাত দিলে সঙ্গে সঙ্গে বিমার চলে যায়, ভালো হয়ে যায়। সেই ক্ষমতা দিয়েছো। শুধু তাই নয়, আকাশের একখানা বিশাল কিতাব আমাকে তুমি দান করেছো আসমানি। এত কিছু পাওয়ার পরও আমার মধ্যে একটি চাহিদা, একটি পাওয়ার আশা আকাঙ্ক্ষায় আমি প্রতিদিন তোমার দরবারে কান্দি। কই বলো দেখি তোমার কি লাগে, কি প্রয়োজন? আল্লাহ, আমি নবুয়তি চাই না, ইনজিল কিতাব, মানুষকে মৃত মানুষকে জীবিত করতে চাই না। ঈসা তুমি কি চাও? আল্লাহ, আমি অনেক 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 খুশি হব, আনন্দিত হব যদি আমাকে এই যুগের নবী রাসূল না বানিয়ে আখিরি জামানার নবীর উম্মত যদি আমাকে বানাও, আমি বেশি বেশি খুশি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ, তোমার কাছে আমি শুধু এটাই চাই, তুমি আমাকে আখিরি নবীর উম্মত বানাও। আল্লাহ পাক বলে, ঈসা যাও, তোমার দোয়া মঞ্জুর, কবুল করলাম। চতুর্থ আসমানে তিনি আসেন। কিয়ামতের পূর্বে তিনি জমিনে আসবেন, ইসলাম প্রচার করবেন, আবার তিনি ইন্তেকাল হবেন। রাসূল পাকের পাশে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওজা, তার পাশে সাইয়েদনা ওমর আল ফারুক, তার পাশে মা ফাতেমার ঘর। সেই ঘরটির মধ্যে একটি জায়গা রয়েছে যেখানে ঈসা নবীর কবর হবে। যেরকম সুবহানাল্লাহ। এখন আপনারা বুঝেন, আপনারা কি আরবি, ইংরেজি, ফার্সি, উর্দু, বাংলাতে আল্লাহর অ্যাড্রেসে কোনো দরখাস্ত করেছেন যে আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাও? এই ধরনের কোন দরখাস্ত আপনারা করেছেন? কোন দরখাস্তই ছাড়া আমরা আখিরি নবীর কি হলাম? এতে কি আমরা বেজার না খুশি? নসিব আমাদের অনেক ভালো, নসিব আমাদের অনেক ভালো। চিন্তার বিষয়। আমি আজকের শ্রোতাদেরকে বলবো, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, দৈনিক কমপক্ষে ১০০ বার দুরূদ শরীফ পড়বেন, কমপক্ষে ১০০ বার তাওবা করবেন, আল্লাহকে স্মরণ করবেন, মনের সাথে প্রতিযোগিতা দিবেন, আল্লাহ রিজিকের মালিক তুমি, তুমি আমার রিজিক দিবে না কেন? তুমি আমার শক্তি দিবে না কেন? তুমি আমার সম্পদ দিবে না কেন? কারণ আমি বান্দা তোমার, সাহায্য চাই তোমার থেকে, নবীর উসিলা আমাকে সাহায্য দাও। বলেন দেওয়ার মালিককে আল্লাহ, জোরে বলেন মালিককে আল্লাহ। কিন্তু চাইতে হবে তো, চাওয়ার মতো চাইতে। ঈসা নবী আমার নবীর উম্মত হবার জন্য তিনি চতুর্থ আসমানে অপেক্ষা। তার আগে আসেন একজন নবী। কোন পাবলিকের কথা বলবো না, মন্ত্রীর কথা বলবো না, ডিসি সাহেবের কথা বলবো না। আসুন, ঈসা নবীর পূর্বে আরেকজন পয়গম্বর, কোরআনুল কারীমের মধ্যে তার নাম শুনি, দেখি, পড়ি, হযরতে মূসা আলাইহিস সালাম। যদি বলেন নাম কি? মূসা আলাইহিস সালাম। আমি যদি বলি ভাই তোমার নাম কি? মোহাম্মদ মূসা, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ খলিল, এই সুন্দর নাম, তুমি কি নামাজ পড়ো? এই দামি ঈদের নামাজ একবার পড়ছি, আর পড়ার খবর নাই। নামাজগুলা পড়ো। মূসা আলাইহিস সালাম উনি নবীদের মধ্যে একটু গরম ছিলেন, জিদি ছিলেন। আমি ওনার মাজারে গিয়েছি, ফিলিস্তিন এবং জর্দানের কাছে ওনার মাজার। আমি ওনার কবরটা মেপে দেখেছি, আমার হাতে মূসা আলাইহিস সালামের কবর হচ্ছে 22 হাত লম্বা। জোরে বলেন কয় হাত? কে শুয়ে আছেন? আরো জোরে বলেন কে? কি সাধারণ মানুষ না নবী? মূসা আলাইহিস সালাম তার সুনির্দিষ্ট একটা জায়গা ছিল, কুহিতুর পাহাড়। আপনার পাহাড়ের নাম শুনেছেন, কিন্তু অনেকে পাহাড় দেখেননি। সুরমার কালার হয়ে গেল, আল্লাহ পাকের নূরের তাজাল্লি জ্বলে। সেই পাহাড়ে আমি ওঠার সুযোগ পাইনি, কিন্তু গোড়ায় গিয়েছি। ভয় হচ্ছে, যেখানে আল্লাহর নূরের তাজাল্লি আসলো সেখানে কি করে যাই, তারপরও ধরে ফেলেছি।
ধরতেছি, ভিতরে খৌফ ছিল, আবার একটা সাহস ছিল, আমি তো রসুল পাকের উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবী আছে কিনা?